ছাদ বাগানে সবার কম বেশি জবা গাছ রয়েছে, কিন্তু গ্রীষ্মের শুরুতেই জবা গাছের বেশ কিছু পরিচর্যার প্রয়োজন হবে। আর তা না হলে আপনারা ঠিক আমার গাছের মতন এতটা ফুল পাবেন না। দেখুন, একেবারে বসন্তের শুরুতেই আমার গাছে প্রচুর কুঁড়ি চলে এসছে এবং সেই সাথে ফুল ফুটতে শুরু করেছে। কী ধরনের পরিচর্যা এখন থেকেই করবেন সে নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, ইনডোর ভ্যালির পক্ষ থেকে নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রাক গ্রীষ্মে কিভাবে আপনারা জবা গাছের পরিচর্যা করবেন। প্রথমত বলবো যে এই সময়ে আপনাদের জবা গাছের কাটছাঁট করে নেবেন, অর্থাৎ প্রনিং ক্রিয়াটা করবেন। যদি অতিরিক্ত ডালপালা থাকে সেগুলো ঠিক এইভাবে কেটে নেবেন। কাটার পরেই দেখবেন ঠিক তার পাশ থেকে প্রচুর ব্রাঞ্চ ছাড়বে। যত বেশি শাখা প্রশাখা হবে ততই বেশি কিন্তু ফুলের কুঁড়ি চলে আসবে। আমার কাটার পরে দেখুন প্রচুর কিন্তু ব্রাঞ্চ তৈরি হয়েছে এবং কুঁড়িও চলে এসছে এবং দেখুন ফুল ফুটতেও শুরু করেছে। তাই এই কাজটি প্রথম করা আপনাদের জরুরি। যেহেতু এই সময়ে একটু ওয়েদারটি শুষ্ক হয়ে যাচ্ছে, তাই গাছের গোড়াতে জলের বিষয়টাও খেয়াল রাখবেন, অর্থাৎ প্রতিদিন আপনাকে গাছের গোড়াতে জল দিতে হবে। তবে অতিরিক্ত যাতে জল না জমে সে বিষয়টাও খেয়াল রাখবেন। গাছের গোড়া যত বেশি ময়েস্ট থাকবে তত কিন্তু গাছটা সুন্দর হবে। এছাড়াও এই সময় বেশ কিছু রোগের ব্যাপারটাও আপনাদের খেয়াল রাখতে হবে। বিশেষত এই সময় সাদামাছির উপদ্রব সব থেকে বেশি হবে। সাদামাছি কিন্তু আসলে এই পাতার রং এতটা গ্লেজি থাকবে না, আস্তে আস্তে এই পাতা কিন্তু শুষ্ক হয়ে যাবে এবং একটা সময় কিন্তু আপনার গাছ মারা যেতে পারে। আর সেজন্য কিন্তু এই সময় আপনারা সাদামাছির জন্য ওষুধ ব্যবহার করবেন। সেক্ষেত্রে আমি ইমিডা ক্লোরোফিড 70% প্রতি লিটার জলে 1 গ্রাম করে মিশিয়ে স্প্রে করেছি, আর তাতেই কিন্তু সাদামাছি বেশ অনেকটাই কম রয়েছে। এছাড়া আপনারা সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করবেন। প্রতি লিটার জলে 5 থেকে 7 ml করে নিম অয়েল আপনারা ঝাঁকিয়ে স্প্রে করলে কিন্তু গাছে এই ধরনের সাদামাছি বা মিলিবাগ এগুলো কিন্তু খুব বেশি আসবে না। সার প্রয়োগের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু যথেষ্ট সারের প্রয়োজন হবে। আপনারা মিশ্র সার ব্যবহার করবেন। সেক্ষেত্রে 10-26-26-এর সঙ্গে হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং বায়ো পটাশ এবং সালফেট অফ পটাশ সমপরিমাণে মিশিয়ে এবং নিম খোল ও সর্ষে খোল একই সঙ্গে সমপরিমাণে মিশিয়ে 2 চামচ করে গাছের গোড়াতে আপনারা দিয়ে দেবেন। এছাড়া কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি লিকুইড সারও আপনারা সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন। 10 দিন অন্তর অন্তর আপনারা সর্ষের খোল পচিয়ে সেই খোল পচা জল দিলেও গাছের চেহারা অত্যন্ত ভালো হবে। যদি আপনাদের ডিমের খোলা থাকে সেই ডিমের খোলা ভালোভাবে ডাস্ট করে প্রতি গাছের গোড়াতে 1-1.5 চামচ করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হবে। এছাড়াও বলবো এই গাছে আপনারা রোদ্দুর যথেষ্ট দেবেন। অন্ধকার জায়গায় বা ছায়া জায়গাতে কিন্তু এই গাছ রাখলে ফুল আসবে না এবং গাছও বলবান হবে না। তাই যেখানে অন্তত 8 থেকে 10 ঘন্টা রোদ্দুর আসে সেখানে আপনি গাছকে স্থাপন করুন, আর তাতেই কিন্তু গাছের চেহারা অত্যন্ত সুন্দর হবে। খুব রোদ্দুর হলে অবশ্যই গাছের পাতা আপনারা ফোর্সযুক্ত জল দিয়ে স্প্রে করে দেবেন। দিনে 2 বার করে স্প্রে করলে সব থেকে কিন্তু গাছের ক্ষেত্রে ভালো হবে। তাতে পোকামাকড় এবং সাদামাছি অনেকটাই কমে যাবে। আর এটি করে কিন্তু আমি যথেষ্ট ফল পেয়েছি এবং গাছের চেহারাও অত্যন্ত সুন্দর হবে। তাই গ্রীষ্মের শুরুতেই অর্থাৎ মার্চ-এপ্রিলে আপনারা এই বিশেষ পরিচর্যা করলে অবশ্যই আপনার গাছে সুন্দর ফুল এবং কুঁড়িতে পরিপূর্ণ হবে। আরও 2-1টি কথা বলবো, এই সময় কিন্তু ফাঙ্গাসের আক্রমণ আসতে পারে, গাছের পাতা কালো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সাফ আপনারা প্রতি লিটার জলে 1/2 গ্রাম করে মিশিয়ে 15 দিন অন্তর অন্তর স্প্রে করবেন, তাহলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ সহজে হবে না। এবং বায়ো পেস্টিসাইড কাকা এটিকেও আপনারা স্প্রে করতে পারেন। প্রতি লিটার জলে 10 ফোঁটা করে মিশিয়ে কিন্তু বায়ো পেস্টিসাইড ব্যবহার করুন। আরও কয়েকটি বিষয়, যাদের ফুল আসছে না কিন্তু গাছ রয়েছে, সুন্দর চেহারা রয়েছে, তারা কিন্তু ভিটামিন প্রয়োগ করুন। প্রতি লিটার জলে বাজারজাত যে কোনো ভিটামিন নিয়ে এসে 10 ফোঁটা করে লিটারে দিয়ে ঝাঁকিয়ে স্প্রে করলে কিন্তু ফুল চলে আসবে। এবং 15 দিন থেকে 20 দিন অন্তর অন্তর আপনারা প্রতি লিটার জলে 2-3 ফোঁটা করে পিজিআর অর্থাৎ প্ল্যানোফিক্স আপনারা স্প্রে করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু ফুল প্রচুর পরিমাণে আসবে। তাই এই সাধারণ পরিচর্যা নিয়ে আপনি
মার্চ এপ্রিলে এগোতে পারলে আপনার কিন্তু ছাদ বাগানের এই জবা ফুল গাছ অত্যন্ত ভালো হবে এবং ফুলে ভরিয়ে দেবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।